السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن بطش ربك لشديد. صدق الله العظيم. المسلم من سلم المسلمون من لسانه ويده. صدق الله العظيم أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, দূরে এবং কাছে প্রিয় তাওহীদি জনতা, আমার সোনার বাংলার সকল শ্রেণী পেশার মানুষ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে এই ফিতনা ফাসাদের সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের আপনাকে সকলকে ভালো রেখেছেন। এজন্যই আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেক বছর আগে তার বন্ধু প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনি ঐশী গ্রন্থ কুরআনুল কারীম তিনি নাজিল করেছিলেন, এবং কি সেই কুরআনুল কারীমের মধ্যে তিনি আল্লাহ তাআলা রব্বুল আলামিন অসংখ্য জায়গায় দেশ কিভাবে চালাতে হয়, একটা গোটা রাষ্ট্র কিভাবে চালাতে হয়, ইসলামের সমন্বয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এ বিষয় অনেক তথ্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মাঝে তুলে ধরেছেন। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা ওদিকে নয়, আমি এই বাংলাদেশের জাতির উদ্দেশ্যে কয়েকটি কথা বলার জন্য আজকে আপনাদের মাঝে এসেছি। যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে হায়াতে তয়্যিবা দান করেন, তাহলে ছোট্ট এই আয়াতের উপর আর এই ছোট্ট একটি হাদিসের উপর দেশ সম্পর্কে কিছু মূল্যবান আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে সুস্থ রেখে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর যে কথাগুলো বলা হবে এবং কি যারা শুনবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকলকেই যেন বুঝে শুনে এর উপর দেশ চালানোর আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন সকলকেই সহিহ বুঝ দান করেন। সকলেই বলুন আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইরশাদ করেন, তিনি বলেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার রবের পাকড়াও বড়ই কঠিন। একথা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেন বললেন? এজন্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছিলেন, কেননা আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি কাউকে ধরেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিন্তু সহজেই তাকে ছাড় দেন না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজকে থেকে প্রায় 53 বছর আগে দেশটাকে স্বাধীন করেছিলেন। আমাদের এই দেশ আজকে থেকে ভাই 53 বছর আগে স্বাধীন হয়েছে। সম্মানিত উপস্থিতি, যখন দেশ স্বাধীন হয় তখনও অনেক ছাত্র ছাত্রী, কৃষক আরো সকল শ্রেণী পেশার মানুষই রক্ত দিয়ে সেদিন আমার এই সোনার বাংলাকে তারা বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিল। ভাইরা আমার, আজ আমরা এ যুগে এসে দেখতে পাচ্ছি আজকে আমাদের এই জালিম সরকার শুধুমাত্র
আমাদের আলেমদের উপর এই যে অত্যাচার করছে তা নয়। ভাইরা আমার, আমি বলতে চাই এই জালিম সরকার যতদিন ক্ষমতায় ছিল, ভাইরা আমার, এই জালিম সরকার তিনি যতদিন দেশ চালিয়েছেন, প্রায় 15টি বছর এই জালিম সরকার এই দেশকে শাসন করেছে। ভাইরা আমার কথা হচ্ছে, জালিম সরকার আজকে ছাত্র ছাত্রী যখন মাঠে নেমে গেল আন্দোলন করার জন্য, তখন এই জালিম সরকার তাদের নেতা নেত্রীদের কথা না চিন্তা করে তিনি গণভবন থেকে পিছনের দরজা দিয়ে তিনি তার নিজস্ব হেলিকপ্টার চড়ে তিনি পদত্যাগ করে তিনি এই দেশ ছাড়লেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকে একবার ধরেন তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাউকে ছাড় দেন না। ভাইরা আমার, সর্বোপরি কথা হচ্ছে, এই জুলুম নির্যাতন শুধুমাত্র যে ছাত্র ছাত্রীদের উপর করা করেছে তা নয়। ভাইরা আমার, এই জালিম সরকার থাকাকালীন আমাদের আলেম সমাজের মধ্যে অনেক হকপন্থী আলেম এই জালিম সরকারের কারণে কোরআনের সঠিক বিধান তারা আজকে মানুষের সামনে তারা তুলে ধরতে পারেনি। ভাইরা আমার, এই জালিম সরকার যতদিন ক্ষমতায় ছিল ততদিন আল্লামা মামুনুল হকের মতো আলেমকে, মুফতি আমির হামজার মতো আলেমকে, রফিকুল ইসলাম মাদানির মতো আলেমকে তিনি জেলখানায় বন্দী করে রেখেছে। ভাইরা আমার, আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে তিনি প্রায় 13 থেকে 14টি বছর তিনি কারাগারে বন্দী করে রেখেছিলেন। ভাইরা আমার, এজন্যই শুধু আলেমদেরকেই নয়, ভাইরা আমার, হেফাজতের যত মুরব্বী আলেমরা ছিল তাদেরকেও তিনি জেলখানায় বন্দী করে রিমান্ডের মাধ্যমে তাদেরকে নির্যাতন অত্যাচার করে মেরে ফেলেছেন। সকালে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, অনেক মুরব্বী বয়স্ক আলেম যারা ছিলেন তাদেরকে রিমান্ডে নিয়ে অনেক নির্যাতন করা হয়েছে, অনেক কষ্ট দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত তারা যখন আন্দোলনের মাধ্যমে বেরিয়ে এসেছে, দেখা গেছে তারা অনেক অসুস্থ শরীর নিয়ে তারা কারাগার থেকে মুক্তি পেয়েছে। জুতার দিন তারা 2-6 মাস, তারা 2 মাস 6 মাস বাড়িতে থাকার পরে দেখা গেছে তারা অসুস্থ শরীর নিয়ে তারা মারা গেছে। ভাইরা আমার কথা সেদিকে যাবে না। আমার পরিশেষে কথা একটাই, এই জালিম সরকার আজকে এই দেশ থেকে পদত্যাগ করে তিনি পালিয়ে গিয়েছেন। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। ওই জালিম সরকারকে যেন আমরা যতদিন বেঁচে থাকবো জীবনেও যেন বাংলাদেশে আর কোন ওই জালিম সরকারকে যেন এই বাংলাদেশের জমিনে ঢুকতে দেওয়া না হয়। ভাইরা আমার, আজকে শিক্ষিত আলেম যিনি আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারিকে তিনি তার জন্মভূমি ত্যাগ করতে শেখ হাসিনা বাধ্য করেছেন। ভাইরা আমার, আমাদের এই সুশীল সমাজ কে তিনি কোনদিন আলেমদের মাধ্যমে তিনি চালাতে দেননি। যারাই ইসলামের হক কথা বলেছে, যারাই কোরআনের কথা বলেছে, তাকেই ধরে ধরে তিনি কারাগারে বন্দী করেছেন। ভাইরা আমার, সর্বোপরি কথা হচ্ছে, আমরা কোন দলের নেতৃত্ব, আমরা কোন নেতা ফেতার কোন আন্দোলন আমরা করি না, আমরা কারো ধার ধারি না, আমরা কোন নেতা মন্ত্রীর ধার ধারি না। ভাইরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে নিজে সৃষ্টি করেছেন এবং কি আমাদের বিচারও তিনি নিজেই করবে। আমাদের বিচার কোন জালিম সরকার করতে পারবে না। ভাইরা আমার, আজকে সারা দেশে যে কোটা আন্দোলন নিয়ে কত ছাত্র ছাত্রী
জীবন দিয়ে দিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন সকলকে শহীদের মর্যাদা দান করেন। সকলেই বলুন আমিন। ভাইরা আমার, তোমরা কার ভয় দেখাও? ক্ষমতাধর নমরুদ ক্ষমতাধর ছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা ল্যাংড়া মশার বিনিময়ে ওই নমরুদকে হত্যা করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ক্ষমতাধর ফেরাউন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরাউনকে নীল নদের মধ্যে চুবিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সর্বোপরি কথা হচ্ছে এ দেশ, এ রাষ্ট্র একমাত্র কুরআনের বিধিবিধান অনুযায়ী চলবে, এটাই আমরা চাই। ভাইরা আমার, এখন যে সরকার গঠন করা হবে, যে কোনো মানুষই সরকার হোক কিনা হোক, আমরা উদারত আহ্বান জানাবো এখন থেকে জানিয়ে এই সোনার বাংলাকে কুরআনের অনুযায়ী চালানো হয়। কুরআনের আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেমন কুরআন দিয়ে দেশটাকে চালানোর নির্দেশ যেমন বলে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে যেন এখন থেকে এই কুরআন দিয়ে রাষ্ট্রটা চালানো হয়। ভাইরা আমার, আপনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে, এই জালিম সরকারকে যেন এখন থেকে নিয়ে শুরু করে জীবনেও যেন মৃত্যুর আগ পর্যন্ত আমরা যতদিন বেঁচে থাকবো, আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্তবিন্দু থাকবে, আমাদের শরীরটা যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, জীবন দিয়ে হলেও আমরা এই দেশের জন্য যুদ্ধ করে দেবো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওই জালিম সরকারকে কোনদিনও যেন এই বাংলার বুকে আর না দেখা যায়, এটা আমি উদারত আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে। ওই জালিম সরকারকে যেন কোনদিন এই বাংলার বুকে আর প্রবেশ করতে না দেওয়া হয়। ভাইরা আমার, সর্বোপরি কথা হচ্ছে এই দেশ, এই গোটা রাষ্ট্র এখন থেকে কুরআনের মাধ্যমে যদি চালানো হতো, এটা অনেকটাই ভালো হতো। আমরা উদারত আহ্বান জানাবো এখন থেকে যেন এই দেশটাকে কুরআন অনুযায়ী, আল্লাহর বিধিবিধান অনুযায়ী জানিয়ে চালানো হয়। এটা আমরা যারা পরবর্তীতে ক্ষমতায় আসবে তাদের কাছে আমরা এটা উদারত আহ্বান জানালাম। ভাইরা আমার, সর্বোপরি কথা হচ্ছে জালিম জেল জুলুম হামলা মামলা থেকে ইসলামকে টিকিয়ে রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব শেষের মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ পানের খুন ঝরাবো, ধিকি পরাজয় মানবো না। কথা বলেন ঠিক কিনা? শহীদরা আজ তাকিয়ে আছে, শহীদরা আজ তাকিয়ে আছে, পিছপা হওয়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব শেষের মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ পানের খুন ঝরাবো, ধিকি পরাজয় মানবো না। কত বলেন ঠিক কিনা? বার আমার, সর্বোপরি কথা হচ্ছে আজকের এই রাষ্ট্র, আজকের এই সমাজ এখন থেকে আল্লাহর এই কুরআনের বিধিবিধান অনুযায়ী চলবে। এটা আমরা পরবর্তীতে যে ক্ষমতায় আসবে তার কাছে আমরা এটা উদারত আহ্বান জানালাম। ভাইরা আমার, এখন আসুন আমি আপনাদের মাঝে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মা সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে এই হাদিসের ব্যাখ্যা করেন। আল্লাহ নবী বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা অপর একজন মুসলমান নিরাপদ থাকে। ভাইরা আমার, ওই জালিম সরকার যদি খাঁটি মুসলমান হতো তাহলে একজন খাঁটি মুসলমানের দ্বারা কোন মানুষ অত্যাচারে নিপীড়িত হত্যা হতে পারে না। জালিম সরকার যদি তার মুখ দ্বারা তার হাত দ্বারা যদি অর্ডার না দিত, তার মুখের কথা দিয়ে যদি সে আদেশ না করত, তাহলে বাংলার জমিনে এই ছাত্র ছাত্রীরা সাধারণ একটা কোটা আন্দোলনের জন্য তারা যে শহীদ হয়েছে, সেটা এই গন্ডগোলটা এ বাংলার বুকে হতো না। ভাইরা আমার, নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা অপর একজন মুসলমান নিরাপদ থাকে। ভাইরা আমার জন্মসূত্র থেকে নিয়ে আমি দেখে এসেছি, এই জালিম সরকার যতদিন ক্ষমতায় ছিল ততদিন তার হাত এবং মুখ দ্বারা একটা মানুষও কোনো সময় নিরাপদ থাকেনি। তিনি যতদিন ক্ষমতায় ছিলেন হয়তোবা আলেমদের উপর তিনি অত্যাচার জুলুম করেছেন, নয়তোবা তিনি সাধারণ মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন চালিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজকে আমরা অনেক আনন্দের সহিত অনেক খুশিতে আমরা আত্মহারা নিয়ে আমরা মনে খুশি এবং আনন্দ নিয়ে বলতেছি, এই সরকার যে ছাত্ররা নিজের জীবন দিয়ে এই সরকারের পতন ঘটিয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই সমস্ত ছাত্র এবং ছাত্রী ভাইদেরকে যেন, বোনদেরকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমরা তাদের জন্য দোয়া করছি, সকলে বলুন আমিন। ভাইরা আমার, এই যুগে এসে আমরা যে এই সরকারের পতন ঘটাতে পেরেছি, এজন্য আমরা অত্যন্ত খুশি এবং কি আনন্দিত। এজন্য আমরা ওই সমস্ত ছাত্র এবং ছাত্রীদের কাছে চিরজীবন ঋণী থেকে যাব যে তাদের জীবন দিয়ে তারা এই জালিম সরকারের তারা পতন ঘটিয়ে গিয়েছে। ভাইরা আমার, তাদের কাছে আমরা সারা জীবন ঋণী থাকবো। ভাইরা আমার, শেষ মুহূর্তে আমি একটা কথা বলে যাচ্ছি, আজকে যেমন আমরা 1971 সালে যেমন এই দেশটাকে স্বাধীন করা হয়েছিল, আজ যেমন আমরা যেমন 2024 সালে যেমন আমরা এসে আমাদের এই প্রজন্ম যেমন এই জালিম সরকারকে যেমন ছাত্র ছাত্রীরা যেমন কিনা তাদের জীবন দিয়ে এই জালিম সরকারকে তাদের ক্ষমতা থেকে নামিয়ে দেশ ছেড়ে যেমন ছাত্রদের বয়ে জনগণের বয়ে যেমন এই শেখ হাসিনা দেশ ছেড়েছে, তাতে আমরা অনেক আনন্দিত, অনেক উৎসাহিত। আমরা এটা যারা শহীদ হয়েছে তাদের কাছে আমরা সারা জীবন ঋণী থাকবো। ভাইরা আমার, সর্বোপরি কথা হচ্ছে আমাদের প্রজন্ম যারা আসবে তারা যেন দেখে যেতে পারে, তারা যেন দেখতে পারে আমরাও এই যুগে এসে আমরা এই সরকারের পতন ঘটিয়েছি। ভাইরা আমার, এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই টানছি। ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত যতক্ষণ এই সরকারের বিরুদ্ধে যত কথাই বলা হলো, আমি চাই আজকের এই বক্তব্যটা সারা জাতি এবং কি বিভিন্ন রাষ্ট্রের মানুষজনে দেখতে পারে। ভাইরা আমার, উদারত আহ্বান থাকবে এই আলোচনাটাকে আপনারা বেশি বেশি শেয়ার করবেন, অন্য অন্য মানুষদেরকে দেখার সুযোগ করে দিবেন, যাতে মানুষ অন্য 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 রাষ্ট্রের মানুষ জানি বুঝতে পারে এই জালিম সরকারটা কত খারাপ ছিল
কত মানুষের উপর, আলেমদের উপর অত্যাচার করেছে, এটা যেন বাইরের রাষ্ট্রের মানুষও দেখতে পারে, এটা আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো। বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।